গাইস আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা বিশাল সুন্দর। তো জায়গাটার একটু প্রোমো দেখে নাও, চলো। ফেসবুক ভাইরাল আর ইউটিউব ভাইরাল এই প্লেসটা, তো প্রচুর ফেমাস হয়ে গেছে এই কিছুদিনের মধ্যেই। খুবই সব আছে এই যে এখানে আবার অনেক দেখো আমার তো লাগছে কখনো সাপ ফাপ না চলে আসে, মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর। শহর পেরিয়ে যাচ্ছি অনেক দূরে, রোদে ভরা বৃষ্টি মাখানো সুরে, চলেছি নতুন খোঁজের আশায়, সব পেরিয়ে আজ তাই এসেছি নদীর কিনারায়। যদিও এটা নদী নয়, তবুও এর সৌন্দর্যটাই আলাদা, কোনো দিক থেকেই কম নয়। তাই আজ আমি পৌঁছে যাব সেই জায়গায় যেখানে গেলে তোমার সব চিন্তা দুঃখ একদিকে সরিয়ে দিতে পারবে। সেই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যের মহিমাতে তুমি মুগ্ধ হবে। আর তাহলে দেরি না করে চলো সেই জায়গায় যাওয়া যাক তাহলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিও যে ভালো লাগলো কি খারাপ লাগলো। যেই কমেন্টেই হবে সেটাই তোমরা কমেন্ট করো আর লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে যাওয়া যাক না। তো আজ এক নতুন ঠিকানার দিকে রওনা দিলাম। মানুষ শহর থেকে গ্রামে যায় এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, তাই আশা করি তোমাদেরও ভাল লাগবে এই গ্রামের দৃশ্য। তো চলো যাওয়া যাক আজকের ডেস্টিনেশনে। সো যে জায়গাটা আমি ইন্ডিকেট করছি সেই জায়গাটায় চলছে শুটিংয়ের কাজ, তাই অনেক গাড়ি ঘোড়া এসছে শুটিং করার জন্য। তো ওখানে শুটিং হচ্ছে, তাই জন্য একটুখানি জ্যাম লেগে গেছিলো ওই শুটিংয়ের জন্য, কিন্তু এছাড়া জায়গাটা ফাঁকাই আছে। আর এর মধ্যে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল, কোথায় মেঘলা আর কোথায় রোদ চলে এলো এখানে। জায়গাটা পুরো গ্রিনারি আর তার সাথে এখনো ইমপ্রুভমেন্ট হয়নি, লাইট আসছে না। তো এখানে আশেপাশে যারা থাকে তাদের বাড়ি এখানে। তো এখানে চারদিকে খালি পাটকাঠি দেখতে পাবে, কারণ এখানে পাটকাঠির চাষ হয়। তো চারদিকে সবুজ আর পাটকাঠি তোমরা অবশ্যই দেখতে পাবে এখানে। তো অনেকটা জায়গাটা সম্বন্ধে ইন্ট্রো দিলাম, তো এবার মেন চ্যানেলের জন্য ইন্ট্রো দেওয়া যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিভিটি আনসার স্টোরি। ওয়েলকাম টু আনাদার নিউ ট্রাভেল ব্লগ। তো এই জায়গাটা হচ্ছে জলা জমি। এখানে পাটকাঠি দিয়েই দারুণ সাজিয়েছে জায়গাটা। তো আসো ঘুরে দেখি জায়গাটায় কি কি আছে। তো এখানে পাট চাষ করা হচ্ছে, যেটার কথা আমি বলছিলাম। অ্যান্ড এটা হচ্ছে ফেসবুকে ভাইরাল হয়ে গেছিল না। তো জায়গাটা অদ্ভুত সুন্দর, মানে আমার পিছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারবে জায়গাটা ভালো আসছে। তো এখানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক কতটা সুন্দর জায়গাটা, প্রচুর সুন্দর জায়গাটা। রাস্তাটা খুবই ছোট, কিন্তু তার মধ্যে একটা গাড়ি ঢুকে গেছে, তো সেই জন্য একটুখানি জ্যামও লেগে গেছিল। এই যে জায়গাটা দেখে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে আমি এখানে আছি তো ফিল করতে পারছি জায়গাটা এত সুন্দর লাগছে। আর ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা প্রচুর সুন্দর। দেখতে পাচ্ছি এখানে নৌকাও চড়ছে। কি পাটকাঠি নষ্ট করছে? তো এই
পুরো জায়গাটার মেন অ্যাট্রাকশন স্পট হলো এই জায়গাটা, যেটার জন্য নামকরণ করা হয়েছে 32 বিল। তো এটা যদি তোমরা না চড়ো তাহলে তোমরা পুরোপুরি মিস করে যাবে, তো এটা কখনো মিস করো না গেলে পর ওখানে। যদিও প্রথমে ভয় লাগছিল, কিন্তু তাও রিস্ক নিয়ে উঠেই পড়লাম। ওখানে ঝিলের যে ওখানে কুমির শুকিয়ে যায়, চাষ হয় নাকি? তো এখানে যে দাদাটা আছে সে আমাদেরকে জায়গাটার ব্যাপারে অনেক কিছু বলছিল, তাই জায়গাটার ব্যাপারে শুনছিলাম আর জায়গাটার ফিল নিচ্ছিলাম। দারুণ সুন্দর জায়গা, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম জায়গাটা দেখে। তো এই বিলের মধ্যে কত হাঁস রাজহাঁস ঘোরাফেরা করছিল, আর তার মাঝখানে আমরা নৌকা করে যাচ্ছিলাম। জাস্ট একটা আলাদাই অনুভূতি। আর পুরো সূর্যর অপোজিটে, তাই জন্য রোদটা উল্টো দিকে পড়েছে, কিন্তু এছাড়া পুরো জায়গাটা দারুণ। আচ্ছা আচ্ছা, সিজনাল হিসাবে সেটা কি হয়? পাট লাগিয়েছিল। আচ্ছা, পাটের সময় তো জল হবে, এই যে পাট গাছে তো দাদাটা বলছিল যে এখানে পাটের চাষ হয়, তাই জন্য চারদিকে যখন আমরা এখানে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম চারদিকে খালি পাট, আর এখনো দেখতে পাচ্ছি চারদিকে পাট আছে। তো এখানে পাটের চাষ হয়, তাই জন্যই চারদিকে পাট দেখা যাচ্ছে। আর এখানে এই ঢেউগুলো খুবই সুন্দর লাগছে। মানে কিছু সিজনাল কিছু সিজনে হচ্ছে জল থাকে, কিছু সিজনে একদম শুকিয়ে যায় সব। এখানে আমি ট্রাক্টর দিয়ে চাষ করছি। চাষ করো? তোমাদের জমি আছে? না না, আমি ট্রাক্টর চালাও? সূর্যটা ঠিক এখন আমার সাইডে চলে এসছে, এপার থেকে ওপারে। আমাদের এখানে কদিন আগে একটা লোককে সাপে কামড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হসপিটালে ওই কপাল এরপরে সব কিছু জলে না, পুরো শুকনো যেখানে। তো এখানে দাদাটা বলে যে এখানে সাপ আছে এবং ক্রোকোডাইল ছাড়া সব কিছুই এখানে উপস্থিত আছে। তো আগের সপ্তাহে নাকি একজনকে কামড়েছে অ্যান্ড সে এখন হসপিটালে আছে। জলে ঢুকে গেছে তো কিভাবে? তো আমরা ওইখান থেকে এসেছি তাই না? পুরো একটা রাউন্ড দাগা হচ্ছে না? মোটামুটি তোমাদেরকে এখানে 1 ঘন্টা ঘোরাবে। এখানে একটু স্লো করে দেওয়া হয়েছিল যাতে কিনা ছবি তোলা যায় আর নৌকাটাও যাতে না নড়ে, সেই জন্য এখানে একটু স্লো করে দেওয়া হয়েছিল। তো এটা রোদের উল্টো দিকে, তাই জন্য কালো কালো আসছে। আমার এদিক থেকে কালো কালো আসছে। চলো এবার। তো এখানে আবার নৌকাটা ঘুরছে, দাঁড়াও নৌকাটা ঘুরে নিক। আরে নৌকার সাথে তোমার কি? হ্যাঁ, নৌকা চলছে সোজা। না চলো। নৌকার সাথে আমার কি?
তো এখান থেকে যতটা দূর যাচ্ছি ততটা দূরে গেলে পরেই জলটা বাড়ছে আস্তে আস্তে। তো সেই জন্য আমার একটু ভয়ও লাগছিল, মনে হচ্ছিল যে ডুবে যাই ডুবে যাব। কিন্তু দাদাটা বললো যে এখানে জল নাকি পুরো সমান থাকে, তো সেই জন্য ডোবার কোনো চান্স নেই। তো সেই জন্য ভয়টা আস্তে আস্তে একটু হলেও কেটে যাচ্ছে, আর জায়গাটাকে ফিল করতে পারছি, জায়গাটা সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারছি। তো এই নৌকাটা অ্যাকচুয়ালি ব্যালেন্স নৌকা, সেই জন্য এটা ভেসে ভেসে যাচ্ছে। আর এটাতে চড়তে অতটা ভয়ও লাগবে না, আমার প্রথম লাগছিল, কিন্তু তারপর আস্তে আস্তে কেটে গেছে ভয়টা, কারণ এটা ব্যালেন্স নৌকা, সবাইকে আশপাশে দেখছি ওরকমভাবে চড়ছে, তো সেই জন্য ভয় আর লাগছিল না। তো তোমরা আসলে এটা অবশ্যই চড়বে, না চড়লে কিন্তু এটা মিস করে যাবে। এটা অ্যাকচুয়ালি সিজনাল বিজনেস, তো এখানে যখন জল থাকে তখন এরকম বিজনেস হয়, আর যখন এখানে জলটা শুকিয়ে যায় তখন আবার চাষ করা শুরু হয়। আর এরা সবাই হচ্ছে চাষি, মানে যারা যারা নৌকা চালাচ্ছে এখন, তো ওরা চাষও করে আবার এই বিজনেসটাও সাইডে রেখেছে। তো ভালোই বেশ। শেষের দিকে আসবে না, তাই না? আসছি, একদম পাড়ের দিকে চলে আসছি। তো কোথায়? এটাকে ও আচ্ছা, সত্যি অসম্ভব সুন্দর লাগলো, মানে এই জায়গাটা ভালো লাগলো, আমার ভয়ও তেমন লাগলো। তো এখন নামার টাইম হয়ে গেছে আর পৌঁছে গেছি। তো এখানে ওয়েদার পুরো একদম আলাদা টাইপ। এটা পুরো এইটা মনে হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলের থেকে আলাদা, কারণ এখানে পুরো এত রোদ আর আমাদের ওদিকে এত বৃষ্টি পড়ছে, মানে পুরো দুটো ডিফারেন্ট ওয়েদার। তো এখানে চলছে এখন ফটোশ্যুট। তো আর কিছুক্ষণের মধ্যে হবে সানসেট, তাই এখন বিদায় নেওয়ার পালা। তো জায়গাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমি নিজের ক্যামেরায় এটাও দেখতে